জজ সাহেব হাকিম সাহেব জিজ্ঞাসে আপনি মার্ডার করছেন? জিন আসা তো সাক্ষী দাঁড় করাইছে। আপনি বলেন মার্ডার আপনি দেখছেন? স্যার আমি নিজে ছাইয়া রই, আমি মসজিদের নামাজ পড়ে বাড়িয়েছি, বাড়িয়া দেহিতে দাউ লইয়া দৌড় দিছি। আমি কইতেছি কই যাস কই যাস, তে আমার কথা শুনে না, তে দাউ লইয়া দৌড় দিয়ে গিয়ে সেরা কুদ্দুচারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে। আমি নিজে ছাইয়া রইছি ডরে, আমার নাইয়ারে বেড়ে সিফা দিয়া লাইছে। স্যার আমি হার্টের রুগী স্যার, আমার মারাত্মক ক্ষতি হয়েছে। এই দিন ট্যাবলেট খাই প্রত্যেক দিন 2টা, আজ খাইছি একটা খাই, আজ খাইছি 2টা। এরপরে স্যার আমি এইটা নিজের চোখে দেখছি। আপনি নিজে দেখছেন? কয় স্যার হজ কইরে আইছি, এরপরে নামাজ পইরা বাড়িয়া দেখছি। এবার ওই যেটা আসামি হেতে এই রুম হেটাত খেয়ে রয়েছে হেতে ইশারা দিয়েছে। এবার তে কইতে আছে এখন স্যার যখন দেখলাম যে খুব দিছে, এর ভিতরে আটকা আমি লাভ দিয়ে উঠছি, দেখি ফজরের আজান দিতে আছে স্বপ্নে। জাগাতে ফলটি লইয়া লাইছে, জাগাত সব গুছাইয়া টুসাইয়া কইয়া সেইরা যখন ওই আসামিয়ে আধ্যে আইছে 5 লাখ, মানে 5 লাখ তোমার মুডের ভিতরে যাইব গা, এই কথা কইছে। পরে সব সাক্ষী টাক্ষী দিয়া শেষ হয়েছে, জজ সাহেব হুকুম লাগবো। এমন টাইমেতে সিল্লান্ডা কোথাছে স্যার আমি দোষ এই দেখতে আসি, আরে আমার তো শরীর গাম দিয়া লাইছে, লাভতে উঠতে দেখি ফজর আজান দিচ্ছে। সাক্ষী আসে না গেছে? তো স্বপ্নে দেখা কি সাক্ষী হবে? কথা কেন, স্বপ্নে দেখা কি সাক্ষী হবে? স্বপ্নে তো আমরা কত টানি দেখি। আমার এক দাদায় স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, এরপরে উঠটা দেখে যে লাঠি দিয়া ফালা বেড়াইয়া ভাঙা লাইছে। ওই ফুটবল মনে করে যে লাঠি দিছে, ফাটা গিয়া পড়ছে লাঠির ইয়ার ভিতরে। আমরা এলাকায় আরেক বেড়ায়, আরে এরকম করলে ভাই আমি ওয়াজ করে ছেলে চলে যাবো। তো কি শুরু করছেন আপনারা এখানে? তো আমরা এলাকায় আরেক বেড়ায় স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, এ তো সাবাইয়া তুষ করে লাইতেছে স্বপ্নে দেহে। এরপরে উঠটা দেখে যে খেতারে সাবাইয়া তুষ করে লাইছে। তে তো কই কি তার এরকম লাল শাকটা সোবা খেলে তে মনে করছে লাল শাকটা বোধহয় একটু শক্ত পড়ছে। পরে উঠটা দেখে যেতে এই লাল শাক সাবাইয়া তুষ করে লাইছে। স্বপ্নের কোনো আগা মাথা নাই, স্বপ্নের সাক্ষীও ধরা হবে না, স্বপ্নে মার্ডার করলেও মার্ডার হবে না। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন ওই ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নেই, এর আগে মানুষ বানাইছেন মনে নাই, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, জিন বানাইছিলেন যে জিনেরা কারবারটি কী করলো, রক্ত বহাই দিল, খুন করলো, মার্ডার করলো। ওখন মানুষ বানাইবেন, এই তো করবো দোহান ভাই খাইয়া ইচ্ছা মতো ঘুরাইব, তারপরে ঠেয়া হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব, রেন্ডি করি গাছ লাগাইয়া আরেকবার উডান বেড়াইয়া আন্দার করে লাইব, বুড়ার বাক্স লইয়া উঠা দিব। দু আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? ফেরেশতারা বলল বানাবেন না, আপনাকে ডাকার জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এর ভিতরে ওই যে ফিট ছিল যে ফেরেশতারা জিনেরে একটা কেমনে জানি সিফাত করে বাচ্চা গেছে গা, এডল শেখান একটা বাচ্চা গেছে, সব মারা গেছে। এখন জাত হয়ে গেছে 3টা। একটু বসেন, আরাম করে কতক্ষণ দাঁড়াই থাকবেন? বসে যান, বসেন, আপনারাও বসেন, দুজন বসেন, আপনি বসেন, আপনি আগাইয়ে বসেন, সামনে আসেন, দেন জায়গা, কতক্ষণ দাঁড়াই থাকবেন? আপনি আমার তো দাঁড়াই লোক দাঁড়াই, আমারও তো দাঁড়ায় যে গীতা মন রায় কয় হ্যাঁ আমিন কর, জোরে কর। অত্যন্ত সুন্দর গোছানো পরিবেশ। আল্লাহ শেষ পর্যন্ত তুমি কবুল করো, সবাই কোন আমিন।
কারণ আমরা দেশের প্রশংসা সহ্য হয় না, বুক লাগে। প্রশংসা করলে দেখবেন যে এই ক্ষতির শুরু হইয়া যায়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। এখন যেই কথাটা বলতেছিলাম, জাত হয়ে গেছে তিনটা। কয়টা? মানুষ, ফেরেশতা, জিন আর কি মানুষ। কথা কইেন সবাই, ফেরেশতা, জিন, কয় জাত? কথা কয় জাত? মঞ্চে যারা আছেন কথা না কইলেও সারবে। আপনারা যে বইয়া রয়েছেন এটা আপনারা গিয়ে হুতন ফান, আর বইয়া যে রয়েছেন এটাই তো বেশি। আমি কিন্তু অনেক জায়গা বদলাইয়া লোক বল, যারা আওয়াজ করতে পারে তারা স্টেজ হয় না, যারা আওয়াজ কম করে তারা নিচে নামাই নাই, বুঝ করে বইয়া না কথা কইয়া, যেটা জিগাই জবাব দিয়ে আমিন কম। এখন জাত হইছে কয়টা? কথা কম কয়টা? ফেরেশতা, জিন, খুব গভীর মনোযোগ, কথা বুঝতে হবে। একটা কথা না বুঝলে আব্দুল্লাহ প্রশ্ন করতে পারবেন, কোনো অবুঝার কোনো সুযোগ নেই, না বুঝার কোনো সুযোগ নেই। আমিন কম। কয় জাত? একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? তাইলে একটা পরীক্ষার দরকার আছে নাকি নাই? তাইলে যে কোনো ক্লাসে আপনার রোল নাম্বার নির্ধারণের জন্য পরীক্ষার সিস্টেম আছে। হেডমাস্টার স্যারে জানে ছাত্র কোনটা ভালো, ইচ্ছা করলে স্যারে ভালো ছাত্ররা 1 দিয়া লাইলে পারে, কিন্তু যে তারে 2 দিছে হ্যাঁ তার বাপে এটা মান্যা নিত না। বলে আমার ফুতে ওজনও তো 5 কেজি কম। অবশ্যই যারা 1 দিছেন তার মা আপনার দেশি মুরগির ডিম খাওয়াইছে, না হইলে তার 1 দিলেন কি বুঝে এটা আমার কইতে হইব। লাগবো সমাজে ফ্যাস, ঠিক কিনা কন? কথা কনা ঠিক কিনা? সমাজে প্যাচ লাগবে। এখন শোনা যায়? ওকে বুঝতে পেরেছি, আমি আর একটু কাছে কম লাগবে, আমি আবার লড়ি বেশি। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাইলে 3 জন ছাত্রের মাঝে কে ফার্স্ট হলো এটা যেমন নির্ধারণ করা লাগে পরীক্ষার মাধ্যমে, কোরআন শরীফ আল্লাহ বর্ণনাটা দিয়েছেন। 3 দলের মাঝে কারি তিনি শ্রেষ্ঠ বানাবেন, সেরা বানাবেন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পরীক্ষার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফে বর্ণনা এসেছে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি সুন্দর করে বর্তমানে এখানে যা আছে এটা দিয়ে বলতেছি। কোরআন শরীফে এইরকম আসছে যে কিছু জিনিস আল্লাহ সামনে রাখলেন, আর এখানে যা আছে এটা দিয়ে আমি বুঝাইতেছি। হ্যাঁ, মনে করেন এই কিছু জিনিসপত্র আইন আল্লাহ ডাক দিছে, ফেরেশতা কই জি আল্লাহ কই? আল্লাহ আমি দেখেন দিয়ে আছি। জিন করে আল্লাহ আমি এই জায়গা। আদম সুবহানাল্লাহ কইতেন না? 3 জন সামনে বসাইয়া কিছু জিনিসপত্র রাইখা আল্লাহ বলতেছে, এই ফেরেশতা এটা কি? এই জিনিসটার নাম কি? আপনি ফেরেশতা? আমি কই ফেরেশতারে জিজ্ঞাসা, আবার কয় কাপ। আমরা ফেরেশতা হইতে আছি। ফেরেশতারে জিজ্ঞাসা এটার নাম কি? ফেরেশতা কয় আল্লাহ আমরা তো এমনভাবে তুমি বানাইছ, নিজেও খাই না, পরিবার পরিজন নাই, খিদাও লাগে না, খাবারও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমাদের বাড়ি ঘর নাই, দাঁড় করাই দিলে যেই, শোয়াই দিলে সেই, আমাদের কোনো পরিশ্রমও নাই, তুমি বানাইছই আমরা এমনি। এটা দিয়ে কি কামও লাগে? এটা দিয়ে মানুষ কি করে? জিনিসটা কি আমরা দেখিও নাই, এই ব্যাপারে আমরা জানিও না। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে, এটা কি? ফেরেশতা কয় আল্লাহ এইটা ওই প্রথম দেখলাম, তুমি দেখানে দেখলাম, না হইলে আর আগে আমরা দেখছি না, এটা কি কেমন লাগে এটা আমরা জানি না। তো কইছে এটা কি? এটা আল্লাহ এটাতে কি কেমনে করবো? এটা তো আমরা কোনোদিন ব্যবহার করি নাই। এখন বলেন ফেরেশতা পাস না ফেল? পাস না ফেল? একেবারে সাংঘাতিক ফেল করছে। এবার আল্লাহ ডাক দিছে, জিন কয় জি আল্লাহ। কয়টা কি? কয় ফেরেশতার যেই মত আমারও হই মত। মানে ফেরেশতাও পারে না, আমিও।
এটা কি এটা তো ওই যে ওই এইটা আর কি সেইটা করলা এইটা ওই পাশে ওই আদম কালাবাইক আদম এটার নাম কি আদম কাল্লা এটার নাম কাপ এটা দিয়া গরম চা খায় দুধ খায় এই যেন গরমটা যেন আঙ্গুলও না লাগে এর লেগে বেশি জিনিসটা দিছে ধরনের লিগিয়া এটা দিয়া কাপ দিয়া দুধ খায় চা খায় মাশাআল্লাহ তো এটা কি কাল্লা আগে তো জাফতের ভিতরে বিয়া ভাই আগে বাঁশের মধ্যে গামছা বেঁধে রাখতো সকলে গামছার মধ্যে আত্মইচ্ছা যাইতো লাস্টে যাবার মুছতো এবার বাইক গিয়ে আবার দূর লাগতো এখন এই টিস্যু টেবিলের ভিতরে ফালাই রাখে মুচ্ছা ফালাই দিয়া বাহ্যিক গা এটার নাম হলো টিস্যু পেপার ওকে ফাইন এটার নাম কি এটা কাল্লা এটার নাম হলো মাইক এহেন দিয়া কয় আসতে হ্যান দিয়া বার হয় জুড়ে সুবহানাল্লাহ বলবেন না আদম কি ফেল না পাস টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস সুবহানাল্লাহ বলবেন না আদম আমাদের কি হয় আব্বা আদম আমাদের কি হয় আব্বা শরীরটা জারা দিয়া গলাটা লাড়া দিয়া মুখটা গুল কইরা আওয়াজটা বড় কইরা আদম আমাদের কি হয় জোরে বলেন কি হয় আব্বা আমাদের আব্বা আদম তিনি আবার ফার্স্ট হয়ে গেলেন আল্লাহ ডাক দেয়া কয় আদম রে ও আদম আমি তোরে পরীক্ষার একটা সনদ দিতে চাই একটা সার্টিফিকেট দিতে চাই আদম কেঁদে ফেললেন ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ সার্টিফিকেটের আশায় আমি পরীক্ষা দেই নাই আমার কোনো সনদ লাগবে না সার্টিফিকেটে লাগবে না তুমি আল্লাহ খুশি কিনা আমারে বলো আল্লাহ ডাক দেয়া কয় আদম রে ও আদম আমি চাইছি যে এইটা তোরতে আমি পাইছি এইটা ফেরেশতা তো না করছিল বানাইতে তুই আমি আল্লাহর ইজ্জত বাড়াই দিস ফেরেশতারে জিনের পেছনে ফালাইয়া তুই আদম ফার্স্ট হয়ে গেছ তোর একটা সনদ দিতাম চাই আদম কয় আমার দরকার নাই কয় আমি যদি দিতাম চাই কয় আপত্তি নাই আবার আল্লাহ ডাক দেয়া কয় আদম দুনিয়াতে যত মাখলুকাত আছে 18 বলো 1800 বলো 18,000 বলো 18 লক্ষ বলো 18 কোটি বলো যত মাখলুকাত আমি আল্লাহ বানিয়েছি সমস্ত মাখলুকাতের মাঝে তোরে আমি বানাই দিলাম সেরা মাখলুকাত আশরাফুল মাখলুকাত বলেন সুবহানাল্লাহ আদম কি ফার্স্ট হইছে পরীক্ষা ছাড়া না পরীক্ষা দিয়া আমরা তারার মতো বুট ছাড়া 17 বছর আমরা তারা একবার ফাঁস করতে পারলে আর পরীক্ষা দিতে চায় না ঠিক নি রে আমরা তারা একবার ফাঁস করছি এরপরে আর ভোট দিতে চায় না জানে ভোট দিলে পরীক্ষা দিলে ফেল ছাড়া উপায় নাই কারণ পরীক্ষার আগে আমরা তারা কাফা কাফি শুরু হয়ে যায় ঠিক কিনা কত একটা মনে পড়ছে এটা কি করে নিতে একজনে পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিতে গিয়ে হলের ভিতরে বইয়া বইয়া তো থরথরাইয়া কাঁপতে আছে তো ফাঁকা ফ্লোর হইল ফাঁকা আর যেটা বইছে বেঞ্চ হইল কাঠের বেঞ্চ বইয়া ফাঁকা ফ্লোরের মধ্যে যখন কাঁপতে আছে ওই কাফার লগে যে কাঠটা যে ফাঁকার লগে ঘষা খায় ঠেঠরি ঠেঠেরি আওয়াজ হয় আওয়াজ হইল না হেডমাস্টার স্যারে ফাঁসের রুমে তাইয়া দেহে তে বইয়া বইয়া কাঁপতে আছে স্যারে তো ঢোকাই দিছে তাকে মনুষ্ঠ করাইয়া পড়লো নাকি তেমনি কাঁপতে আছে কিরে স্যারে কয় কাফো কেন কয় কাফি না স্যার স্যারে কয় তোমার কথা বেড়াইয়া কাফে তুমি কো কাফো না ঘটনা কি তোমার গলার সুর বেড়াইয়া দি কাফাকাফি করতে আছে কয় জি না স্যার কাফি না উমের দেখি তুমি কাঁপতে আসো তুমি কো কাফো না কয় স্যার না কাফি না স্যার তখন স্যারে যখন বারবার কয় তুমি কাঁপতে আসো
তে কাফা থামানের লেগিয়া ওহন হাই বেঞ্চের ভিতরে আত্রাইকা ল বেঞ্চও বইয়া রয়েছে, ওহন বইন্ডাটাও কাফে দরুন্ডাটাও কাফে। সেরকম ওইটা কি থাকা তুমি কি শুরু করছো কাফা কাফি করছো? আর কাফা তো শুরু হয়েছে না। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, পরীক্ষা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না। তুমি যত বড় পীর সাহেব হও, তুমি যত বড় লাট সাহেব হও, যত বড় মন্ত্রী হও, এমপি হও, তুমি বলবা ইমানদার, আর আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। এই আশায় দোকান বাকি খাইও না, এইটা হবে না। আল্লাহ পরীক্ষা নেওয়া ছাড়া তোমারে জান্নাত দেবে না। পরীক্ষা দুনিয়া তো হবে, আর এটার রেজাল্ট ঘোষণা হবে আখিরাতে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? পরীক্ষা হবে দুনিয়াতে, এরকম করো না। পরীক্ষা হবে কি আখিরাতে না দুনিয়াতে? পরীক্ষা হবে দুনিয়াতে, নানান ধরনের পরীক্ষা। একেবারে সব জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দারে সব বিষয় দিয়া পরীক্ষা নেবেন। হঠাৎ করে তার যুবক ছেলেটা মারা যাবে, হঠাৎ করে ঘুমের ভিতরে বন্যার পানি এসে তার খামারের গরুগুলো ভাসাই নেবে, জমিনের ফসলগুলো পানির নিচে ডুবিয়ে দেবে। হঠাৎ করে মানুষটা হাঁটতেছে, গাড়ি আইসা তার গায়ের উপরে উঠাই দেবে। অনেক ধরনের পরীক্ষা হবে। তার বিবির ঘরে বাচ্চা হইতে গেছে, বিবিও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, এইগুলা তার পরীক্ষা হবে। এমন হয় নাকি হয় না? এটাই হইল পরীক্ষাওয়ালা। নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। সুবহানাল্লাহ কয় না? সব জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। এই পরীক্ষার জন্য বান্দা প্রস্তুত থাকো। এমন একজন নবী নাই যেই নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন নাই। মর্যাদা যার বড়, পরীক্ষাও তার বড়। দুনিয়ার ভিতরে চাকরি যত বড়, পরীক্ষাও তার তত বড়। 5-এ পরীক্ষা দিলে পরীক্ষার একবারে সহজ, মাত্র 5 পাস করে। মেট্রিক পরীক্ষা দিলে মেট্রিক পাস করে। বিসিএস যখন দেয়, চাকরি হলে সরকারি গাড়ির মালিক হয়ে যায়, ঠিক কিনা? 5 পাস করার পরে কেউ তারে গাড়ি দেয় না, শুধু পরীক্ষা। এটা যেমন দেখতে পাস করতে পারে, এর লেগে এটার রেজাল্টটা কম। ইন্টারমিডিয়েট আরেকটু বেশি। বিসিএস ক্যাডার যখন হয়ে যায়, টেটিউনও হয়, নাইলে ম্যাজিস্ট্রেট হয়। আস্তে আস্তে তার পদোন্নতি হয়। পরীক্ষা দিতে দিতে সে গাড়ির মালিক হয়ে যায়, বাড়ির মালিক হয়ে যায়, তার কর্মচারী হয়ে যায় কয়েকজন। কিন্তু এমনি না, পরীক্ষা দিয়া, ঠিক কিনা কন? তাহলে আমরা কি পরীক্ষা দিতে সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত আছেন না? পরীক্ষা শুধু শুধু দেওয়ার দরকার নাই। যদি জান্নাতে যাইতে চান, নাই ধরছ, যদি জান্নাতে যাইতে চান তাইলে পরীক্ষার দরকার। আর যদি জান্নাতে যাইতে না চান, কোনো পরীক্ষার দরকার নেই। আদম আলাইহিস সালাম এই যে ফার্স্ট হইছে, পরীক্ষা না দিয়া নাকি দিয়া? এই 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 ফেরেশতারে জিনেরে হারাইয়া আমরা রাব্বা আদমে ফার্স্ট হইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ওই বাবার সন্তান, ঠিক কিনা বলো? আমরা ওই বাবার সন্তান। মাঝে মাঝে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়। আমাদের এলাকার নেতারা এসে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য ক্যাশ টেহা দেয়। ফলাফলে চিন্তা করছে, নেতায় বাইতেছে 1000 টাকা ক্যাশ পাইছে, তো 1000 টাকা লজেন খাইলে খাইতে পারবো 2000 লজেন, আদানা করে 1 লজেন। তো এত লজেন তো খাইতে পারতো না। তে বিচারে বেশি টিহায় কম জিনিস কি পাওন যায়, তে গিয়া পাইছে কাশের সিরাপ, ফ্যান্সি ডিল। এটা খোঁজ করে খাইলাম যে 500 নাই।
আমি অনেক জায়গায় গিয়ে শুনেছি নেতা যখন এলাকায় যায় তখন ফেন্সিডিলের দাম বেড়ে যায়, কারণ ক্রেতা তখন বেশি হয়ে যায়, এই জন্য বেশিন্য বেড়ায় দাম বাড়াই দেয়। ঠিক কিনা কম? আমার যুব সমাজকে ধ্বংস করার জন্যে যত ধরনের ষড়যন্ত্র আছে, জাতির ঘাড়ে সবগুলো ষড়যন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছিল। তার শিক্ষা ধ্বংস করার জন্যে, তার চরিত্র ধ্বংস করার জন্য, তার মেধা মনন ধ্বংস করার জন্যে ওপেন এয়ার কনসার্টের নামে, 31st এর নামে, বিজয় দিবসের নামে, স্বাধীনতা দিবসের নামে, এসো এসো হে পহেলা বৈশাখের নামে আমার দেশে মেলা দিয়া বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলো, শিল্প কারখানাগুলো তাদের টাকা দিয়া চরিত্র বিধ্বংসী কাজ আমার সমাজে ছড়িয়ে দিয়েছে। ঠিক কিনা বলো? এই যে এত বড় মাহফিলটা হচ্ছে, এখানে আপনি যদি প্রাণ কোম্পানিরে গিয়া কন প্যান্ডেলটা আপনারা কইরা দিয়ে, তারা কইব আমরা মাহফিল ওঠে হাদিই না। আপনি যদি ভ্যাকসিন করে কন হুজুরের হাদিয়াটা আপনারা দিয়া দিয়েন, তারা রাজি হবে না। আপনি যদি বলেন যে এই সিটি গ্রুপকে আপনি মাইকের ভাড়া দিয়া দিয়েন, তারা রাজি হবে না। কিন্তু আপনি যদি কন আমরা এলাকাতে একটা মেলা দেন পহেলা বৈশাখে, দেখবেন তারা টোটাল খরচটার জিম্মাদারি তারা নিয়ে যাবে টিএসসিতে, রমনার বটমূলে, ঢাকার বিভিন্ন স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্টের নামে আমার যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্যে যুবক যুবতীকে উদ্যম নৃত্যের মাধ্যমে আমার জাতিকে আজকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলো? দরকার ছিল জাতিকে উন্নত করার জন্য তাদের ব্যবস্থা করা, এই কাজ করবে না। আমি শুনে খুশি হলাম ফুরকানিয়া মাদ্রাসার নামে মাহফিল। ফুরকানিয়া মাদ্রাসাগুলো তো বন্ধই হয়ে গেছে, এখন এই মাদ্রাসাগুলো আর নাই, আলাদা অস্তিত্ব নাই মাদ্রাসার। ফুরকানিয়া মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে সেই জায়গা দখল দিয়েছে কিন্টার গার্ডেনগুলো। ঠিক কিনা কম? কেজি স্কুল নিয়ে সব ভর্তি করা। সকালবেলা আমি মুস্তাক হয়েছি, আমার মনে আছে আপনারা যারা আমার চাইতে এই লোকটা উঠলো কেন, তারে গুড়া বাবা উঠো না। প্রত্যেক দিন এখানে ওয়াজ হবে না, আমি এখানে ওয়াজ করতে না পারলে আমার কোনো সমস্যা নেই। আগামীকালকে আমার 2টা মাহফিল আছে, আমার রোজার আগের দিন পর্যন্ত মাহফিল সেট করা আছে। আপনাদের এখানে মাহফিল হবে না, কিন্তু আমার প্রতিদিন মাহফিল। যা রাখতেন পারলেন তাইলা, আপনি উঠে গেলে আমার তো এত ঠেকা নাই তো জোর করে ওয়াজ শোনানো, কিন্তু আমি এক দূর বুঝি। চিনি কি চিনি চিনেন না? চিনি কথা কেন? চিনি চিনেন না? ওই যে তিতা লাগে যে এটা আর কি, চিনি এটা যদি কেউ ইচ্ছা করে খায় তাইলে বিড়া লাগে, তারে যদি কেউ বাইন্দা তে খাইতো না। তারে সামিজ ডুহাইয়া আড়া দিয়া দুইজনে ধইরা গামছা দিয়া পিসমোড়া বান দিয়া এরপরে যদি তারে চিনি দেয়, এটা কি মিডা না তিতা না মিডা? কথা কেন? তিতা লাগে না মিডা লাগে? তো চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, এটা তারে বাইন্দা রেখা খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা উপকারী জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও বা লাভ, তারে ফালার লোকে বাইন্দা রেখা শুনাইলেও লাভ। তার মনোদর্শে ওয়াজ শুনতো না, তার মনোদর্শে ওয়াজ শুনবো, এটা কি মামুর বাড়ি হয়েছে? না, যারা বইয়ালয় আর বারণের কোনো সুযোগ নাই। নিয়ত ছেড়া দাও। যারা যারা উঠে, ওই যে আরেকজন উঠছে। হ্যাঁ ছেলে, কেন উঠছো তুমি? সামনে আসো, যেখানে উঠছো এখানে এসো, এখান থেকে আসো। আমি বোনের ওয়াজ করতে আছি, তে উঠতে দেখাইতে আছে। উঠি করেন না, প্রতিদিন এখানে মাহফিল হয় না তো। গজব হইছে তো আমাদের এইটাই। এখন থেকে যে উঠবে তার বিচার নাই, এখন থেকে বিচার হইব যারা লগে উঠছে তারা। তে তো বুঝে না, তে তো উঠবই। আপনারা যাতা দিয়া তারে ধরে রাখলেন না, এই জন্য বিচার হইব। একটা ডুককে উঠতে দেবে না, উঠতে চাইলে চাপা দিয়ে ধরে রাখবেন। পেশাব ধরলে করণ লাগে না। আর কুদ্দুর আগে মাত্র আসার নামাজ পড়েছে, কি এর পেশাব হ? আমিন কর। খুব ধৈর্য ধরে বসেন, বিরক্ত করবেন না আমাকে, মন দিয়ে শুনতে হবে।
আমার মেসেজগুলো বাড়িতে নিতে হবে। আমার মেসেজগুলো শুধু আপনার জন্য না, আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আমি সবার জন্য মেসেজগুলো পৌঁছে দেব আপনাদের মাধ্যমে। আপনারা সমাজে ছড়াই দেবেন যে এইভাবে চলতে হবে, হুজুর বলে গেছেন। আমিন কর। আব্বাই কি পরীক্ষা দিয়ে ফাঁস করছে না এমনি ফাঁস করছে? কিন্তু আমার দেশে আজকে এই যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওরা জানে যে যুবকদেরকে যদি ধ্বংস করা যায়, বুড়া বেড়াই তোর তো এমনি টেম্পার নাই, তো ফলাফাইনটা যদি নেশার ভিতরে লইয়া যাওন যায়, ফলাফাইনে নেশা করে সারা রাত সজাগ থাকবো, সারাদিন ঘুমাই থাকবো, দেশ এমনি ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই কাজ হইতে দেওয়া যাবে না। আমার যুব সমাজকে বাঁচাতেই হবে। ওরা যদি নেশার দিকে যায়, আমরা পরিকল্পিতভাবে ওদেরকে নেশা থেকে ফিরিয়ে এনে সোনার মানুষ বানাতে হবে। ঠিক কিনা? ওই যে বলছিলাম বক্তব্যগুলো বন্ধ হয়ে গেছে। বক্তব্যগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ধ্বংস শুরু হয়েছে। কারণ এখন এই প্যান্ডেলটার ভিতরে যত মানুষ আছেন, আমি যদি হুজুর কয় ফরজ জিজ্ঞেস করি, অনেক মানুষ বলতে পারবে না হুজুর কয় ফরজ, কারণ সে কোনোদিন জানে নাই, কোথাও তারে পড়ানো হয় নাই, তারে দোষ দিয়েও লাভ নাই। এইগুলো আমরা যখন বক্তব্যে যাইতাম, আমার মনে আছে ছোটবেলায় আম্মায় তখন অবিদুনামা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
পারো যাইবা সোনা মদিনায় আল্লাহুম্মা كشف الدجى بجماله سنت قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى حسنت جميع خصاله سلم يا مبارك محمد رسول الله صلى الله عليه وسلم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জেনে আমাদেরকে উপজেলার কাপিলাবাড়ি ফুরকানিয়া মাদ্রাসা
ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 24 জানুয়ারি রোজ জুমাবার বরকত দিন শেষে অর্থের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীতের প্রকোপ কখনো আজকে ছোট্ট শীত না, আবার একেবারে শীত একথাও বলো আরামদায়ক আবহাওয়া যাচাই করে বাছাই করে করোনা দয়া করে মায়া সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আমাদেরকে হাসার বসার কিছু কথা শোনার সুযোগ করে হৃদয়ের সত্যপূর্ণ আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের সকালে চিৎকার করে সবাই জনাব সাহেবে সদর আজকের সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদ আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সিঙ্গুলা দরবারের হযরত পীর সাহেব মাওলানা মোহাম্মদ সাহেব কথা বলেছেন মাওলানা হাবিবুর রহমান কফি হাফিজ মোহাম্মদ হারুনুর রশিদ মীর উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজাত যুবক পর্দার আড়ালে সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জায়গা অনুযায়ী লোক হয়ে গেছেন বেশি, যদিও লোক বেশি কিন্তু মাহফিলটা গোছান। কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করছেন ওনাদেরকে বসাই দেওয়ার জন্য। সবাই আবার ওনাদের কথাও শুনতেছেন, বসে যাইতেছেন এই দুইজন বাদ দিয়া। আপনারা কোন আশায় বসে রয়েছেন? এই দুইজনের নজর উপরে নজর চাপলে জায়গা আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা একটু আগাইয়া বসেন। আপনি যদি সামান্য একটু আগান, আপনার একটা ভাই যদি বসতে পারে, একটু মায়া লাগে না? একটা ভাই দাঁড়িয়ে থাকবেন আর আপনি শোয়ার জায়গা নিয়ে বসে থাকবেন, কি কারবার কি? এই যে এখানে তো কতটুকু জায়গা ফাঁকা, আপনি আরেকটু আগান। আপনার কোলে কি বাচ্চা? অসুবিধা নেই, হ্যাঁ ঠিক আছে, ভালো, এটা ভালো। আরেকটু আগান, বাচ্চাটা নিয়ে একটু আগান। হ্যাঁ এই এখানে বসো, ঠিক আছে, এই তো জায়গা হয়ে গেছে ভাই, আগান। এই যে আগান, মেরুন কালারের সাদা, হ্যাঁ ঠিক আছে, একটু আগাইলে সমস্যা কি? এই যে মোবাইলটা বন্ধ, আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন এটা রেকর্ড হচ্ছে না, আপনার অমনোযোগী হয়ে যাচ্ছেন। দয়া করে যারা হাতে মোবাইল ধরে থাকেন সবাই মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকে। আপনারা যারা খাওয়া দাওয়া করতেছেন একটু দয়া করে বন্ধ করেন।
ইশারা দিছি তো, আপনি তো ছোট মানুষ না, আপনি যে ফুড খাইতেছেন শুধু ভাত কেমনে খান, সুইরা কেজি খানে ইশারা দিলাম দুইজন, আপনি কাপ থেকে এটা খুলেন, ফাটাফা দিয়া বইছে, এখন ওয়াজ শুনতে আসছে। এত সুন্দর হয়েছে। ওই যে ওইখানে একটু ফাঁকা জায়গা আছে, ওই যে বাসটার কাছে। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছিলাম একটু আগে, একটু জায়গা দেন না, একটু মাহফিলে সেইটা করেন, বাইক জানি কি হল কি। হ্যাঁ, সুন্দর করে মিলজিল করে শুইবেন, দুইজনে মিলজিল করে বইবেন, আমরা এখন কি আপনার মুগা সব আমরা মুসলমান। আপনি ভাইকে একটু জায়গা দেবেন, সমস্যা নেই। বলছিলাম মোবাইলগুলো বন্ধ করা, আমি এক কথা দুইবার বলা পছন্দ করি। আপনি শুনতে পান নাই, মানে দেহতেরা কাম করছে, আবার আইস দেয় অরিজিনাল দেহতার যে এটা বুঝাইতে আছে, কামও করছে দেহ থেকে আবার। তুমি তো কাম পায় না যে এখন রাখলাম, আমি এমন ব্যাপ লইলাম কইয়া সিডলাম দিয়ে তুমি কান দেয় না দিলে তুমি আমাদের করা যাবে না। হ্যাঁ, আপনি এখানে বসে কথা বলার মতো চিন্তা করলেন কেমনে? সবার মোবাইলগুলো বন্ধ। ওনারা যে আমার দিকে ঘুরে বসে, আপনি ঘুরে বইতেন বলছিলাম, আপনার সামনে আসেন, এখানে আসেন, আপনার একটু পেছনে যান, ওনাকে জায়গা দেন, এইদিকে আমার দিকে ঘুরে বসেন, উনি কি বুঝান নাকি? এই আরো ঘুরান, বুঝেন নাই, মানে আমার দিকে ফিরে বসেন আর কি আপনি এইভাবে। এই এখন সুবিধা হয়েছেন আপনার? আরো সরে, যতক্ষণ দেখা যায় পর্যন্ত সরে। জি ফাইন। আহা, আমি যখন বলি আবার করে বলতেন হচ্ছে এটা এক চিন্তা করে দিচ্ছি, শুধু আমার দিকে তাকাই থাকবেন। মাইকটা একটু কমান, আপনি কি বারবার ধরেন মাইকটা? আমি যেভাবে বলি এইভাবে রাখেন। আমি কিন্তু অনেক মাইকম্যান ফিসপোরা বান্ধিয়া কোথায় নিয়েছি। আপনি আমাকে স্মুথ করে দেন, আরো কমান, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আপনি এদিকে আসেন, সামনে আসেন, মাইকের সঙ্গে সরেন। নাই মাইকম্যান এটি খাচ্ছ এরকম, এটি তোর হুদুদি গুড়ায়। আমি যে গেলাম কি তার এরকম করস কে রেখো, ঘুমের ভিতরে ঘুমের ভিতরে বলে তো এটা করে স্বপ্নে অভ্যাস হয়ে গেছে। এবার তো অভ্যাস ঘুরাইতে ঘুরাইতে মাইক ধরেন না দয়া করে, আমি বলবো, যদি বাড়ানো লাগে আমি বলবো, ঠিক আছে? আমাকে একটু সুযোগ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দয়া করে এদিক সেদিক না তাকিয়ে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আপনারা কথা শুনবেন আমার ইনশাআল্লাহ। আমি কাপিলাবাড়িতে আর কখনো আসিনি, আমি যেন আপনাদের ব্যাপারে খারাপ ধারণা না জন্মায়, আমি যেন বলতে পারি যে একটা ভদ্র এলাকায় গেছিলাম, মানুষগুলো খুব ভালো, আমি যেন বলতে পারি যে খুব ভদ্র মানুষ। কারণ আমি আপনাদেরকে অভদ্র বললে কিন্তু আমার গায়ে লাগে, কারণ আমার নানার বাড়ি কিন্তু আপনারা হয়তো নানার সংখ্যা না, নানা নাই, আমার নানার যে এরকম বয়সের কোনো নানা এখনো নাই। আমার নানা ইন্তেকাল করছে। এই এলাকায় যারা নানা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। অধিকাংশ এখানে আমার মামা হবেন,
তাইলে মামাতো ভাই হবে, এর নিচে নামানোর আর কোনো সুযোগ নেই, অথবা মামাতো ভাইয়ের ঘরের বাতি যাইবে। সুতরাং আপনারা আমার মামার দেশের লোক মনোযোগের সাথে খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনি। আমার ব্যাপারে আপনাদের থাকা উচিত। আমি এখানে যে আসছি, আমি এমন একটা কথা স্বেচ্ছায় সজ্ঞানে কারো দ্বারা প্ররোচিত হয়ে আমি বলবো না যেই কথাটা কোরআন এবং সুন্নাহর বাইরে যায়। যদি চলে যায় এটা আমার জ্ঞানের স্বল্পতা, হয়তো আমি বুঝি নাই ফেলছি, কিন্তু যাই না শুনি আমি এই কাজ করবো। আমি আপনাদের ভালো চাই, তাতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? একেবারে বিশ্বাস রাখেন, আমি সত্যি আপনাদের ভালো চাই, আপনাদের খারাপ হোক এটা আমি চাই না। ভালো চাইতে গেলে সব সময় আপনি আমার প্রতি খুশি থাকবেন তা না। অনেক সময় যে ভালো চায় না বুঝার কারণে মানুষ তার প্রতি বেজার হয়। একটা বাচ্চা কথা বলে না, মনে করেন ছোট একটা বাচ্চা পানির কাছে খেলতেছে, এই বাচ্চাটা পানির ভিতরে খেলতে মজা পাচ্ছে, বাচ্চাটা বুঝতেছে না পানির তলে পড়ে গেলে সে মরে যাবে, এটা বুঝতেছে না। এখন আপনি যদি দেখে বাচ্চাটাকে টান দিয়ে আনতে যান, সে কি আনন্দিত হবে না রাগান্বিত হবে? সে কান্নাকাটি শুরু করে দেবে, কারণ সে তো পানির মজা বুঝছে। তলে গেলে যে বুড়িশুটা যে গেছে তখন ওইটা বুঝছে না। তো তাদের যদি আপনি টান দেন, এটা কি তার ক্ষতি করলেন না উপকার করলেন? পানির কাছ থেকে নিয়ে যদি ঘরে দেন, এটা কি তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? কিন্তু উপকারটা করতে গেলে সে কি হাসতে কান্দে? আমিও আপনাদের এমন উপকার করব, উপকার করার কারণে সবগুলা যে আপনি হাসবেন তা না, এমন কথাও হবে দেখবেন যে আপনার উপরে আছে, আপনার মনে করবেন জুড়ে আমার এখন। কারণ আপনি পানির কাছে যে বই হয়েছে, আপনি বইটা কিন্তু ঢুকে যাবেন। এখন আমি তো আর আপনাদের পানির নিচে রাখতে পারি না, আমি টান দিয়ে আনতেই হবে। আনতে গেলে আপনি রাগান্বিত হবেন, আপনি কষ্ট পাবেন, কিন্তু আখেরে একটা ভালো হবে। কারণ জাহান্নামের আগুন থেকে টেনে টেনে আমি যেন আপনাকে জান্নাতের পর্যায়ে দাঁড়িয়ে দিলাম। সুতরাং আপনারা খুশি হবেন, হাজার হবেন, এই চিন্তা করে আমি আপনার কথা বলবো। আমি বলবো আমার আত্মা খুশি কিনা, আমার রসুলের তরিকা কিনা, সেই চিন্তা করে করে কথা বলতে হবে। আপনি রাখবেন আমার কিছু আসে যায় না, খুশি হলেও আমার কিছু আসে যায়, কারণ আমি এখানে থাকবো না, আগামী বছর আসবো। এরকম থাকে, মোবাইলটা বন্ধ করবো, কারণ আমি এখানে এক জায়গায় 2 বছর আসাটা আমার পছন্দনীয়। তারপরে কারণে কারণে আসা লাগে, তবে আপনাদেরকে আমি বলতেই হবে, রাগ হন আর বেজার হন, আমার কিচ্ছু আসে যায় না, আমাকে বলতেই হবে। আল্লাহ তাবার উপর আমাকে যেন সুযোগ দান করেন, যোগ্যতা দেন, আমার মনোবল দেন, জ্ঞানের পরিধি বাড়িয়ে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে খেয়াল মনোযোগের সাথে ঘুরে বসে, এই যেন আমারে দেখতে পান, আরেকটু সইরা বসে, পেছনের লোকগুলো যেন দেখতে পান, আরেকটু চাপান, এই হ্যাঁ ঠিক আছে, খুব খেয়াল। কিন্তু এখন আর বিরক্ত করা যাবে না, যারা আসবেন পট করে বসে যাবেন। আপনি এমনি বইয়া থাকতেন পারবেন? বুঝ দিতে আছে থাকতে হইব, আপনিও কিন্তু উঠতে পারবেন, এইভাবেই বসা থাকবেন, দেখি কতক্ষণ থাকতেন পারবেন। আমিন কর, জোরে আরো জোরে। আর কথা আমরা বাড়াবো না, মূল আলোচনায় চলে যেতে চাই। খুব খেয়াল, গভীর। এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম, এই দুনিয়াতে ছিল মানুষ আর জিন। তো জিনেরা মারামারি, কাটাকাটি, যা মন চায় তাই করেছে। আল্লাহ খুব রাগ করল, আল্লাহ পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটা, আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিল। আল্লাহর পুলিশের নাম হইল, আল্লাহর পুলিশের নাম কি?
আল্লাহ পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিল। আল্লাহর জমিন আল্লাহ খালি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, সমস্ত ফেরেশতা। তো যারা মেম্বার অফ পার্লামেন্ট, ওই ফেরেশতা আল্লাহকে বলতে, আল্লাহ আমরা তো নানান জায়গায় দায়িত্বে ছিলাম, আপনি যে দ্রুত আমাকে ডাকাইয়া আনছেন, আমাদেরকে কোনো জরুরি আলোচনা আছে নাকি? হ্যাঁ, সাংঘাতিক জরুরি, এই জন্যই তো তোমাদেরকে জরুরি ভিত্তিতে ডাকাইছি। কি আলোচনা? তো আলোচনাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, মানুষ বানানোর আগে। এখন আমরা কাপিলা বাড়ি যারা এসেছি, কাপিলা না কাফিলা? কাপিলা। কাপিলা কাপিলা বাড়িতে আমরা যারা এসেছি, আমরা যেন আলোচনা, কাপিলা বাড়িতে আমরা যারা এসেছি, আমরা যেন আলোচনার বিষয়টুকু জানতে পারি। কি করে আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর। ফেরেশতা জিবরাইল নবীর কাছে কুরআনুল কারীম লক্ষ কোটি বছর, ১,৫০০ বছর আগে আবার নতুন করে নবীজির বাক্য জানিয়ে কুরআনুল কারীম ঢুকিয়ে দিল। আচ্ছা, অনেকেই জানতে পারি, অনেকেই জানি, চলেন সবাই মিলে পড়ি। কুরআনুল কারীম ঢোকার আগে আমরা মারদুদ শয়তান যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলে শুরু করি। মধুর কণ্ঠে দুনিয়া ছেড়ে দিয়ে যার যতটুকুন সুর আছে, সুরের মাধুরী মিশিয়ে আমরা চলেন সবাই পড়ি। بسم الله